আজকে আমি আপনাদের কি এমন একটি গল্প শোনাবো। গল্পটি শুনলে আপনাদের নিজেরই গা শিউরে উঠবে। গল্পটি হলো বেশ্যার বাড়িতে আল্লাহর অলি। অতঃপর কি ঘটল। একবার এক আল্লাহর অলি ছিলেন, যিনি আল্লাহর প্রেমে ডুবে থাকতেন, মানুষের হেদায়াত নিয়ে চিন্তা করতেন। তিনি হঠাৎ খবর পেলেন, এক এলাকায় একটি বেশ্যার বাড়ি রয়েছে যেখানে বহু যুবক তাদের ঈমান হারাচ্ছে। তিনি বললেন, আমি সেখানে যাব। লোকজন অবাক হয়ে বলল, হুজুর, আপনি সে জায়গায় কেন যাবেন? অলি বললেন, আমি আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দা যেখানে অন্যায় হয় সেখানে গিয়ে আলো ছড়ায়, ফিতনা থেকে রক্ষা করে। তিনি গোপনে গিয়ে সেই বাড়ির দরজায় কড়া নাড়লেন। এক মহিলা দরজা খুলল, চোখে ক্লান্তি, জীবনের প্রতি ঘৃণা। অলি বললেন, বোন, আমি আপনাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর জীবনের দাওয়াত দিতে এসেছি। মহিলাও অবাক, বলল, আপনি কি আমার ঠাট্টা করছেন? আমি একজন পাপিষ্ঠা, সমাজের ছেঁড়া কাপড়। অলি শান্ত কণ্ঠে বললেন, না বোন, তুমি যদি তওবা করো, তবে তোমার সব পাপ মাফ করে দিবেন সেই রব, যিনি কেবল একমাত্র ক্ষমাশীল। এই কথা শুনে সে ফুপিয়ে কাঁদতে লাগল। তার হৃদয় ভেঙে গেল। সে সেজদায় পড়ে গেল। হে আল্লাহ, আমি আর পাপ কাজ করব না, আমাকে ক্ষমা করে দাও। এরপর সে সেই জীবন ছেড়ে দিল। অলি তাকে নিরাপদ স্থানে পাঠালেন, নতুন জীবন শুরু করালেন। আমরা পাপকে ঘৃণা করব, কিন্তু পাপীকে নয়। কারণ সেই পাপীও একদিন হতে পারে আল্লাহর অলি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন। আমিন। আল্লাহ কাউকে হেদায়াত দেওয়ার জন্য যে মাধ্যম বেছে নেন, তা আমাদের চিন্তার বাইরে। আল্লাহ সর্বশক্তিমান। আমরা জানি আল্লাহ আমাদের অন্তরের কথা সবকিছু জানেন এবং দেখেন। আমরা কি করছি না করছি সবকিছু জানেন। আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন।